সার কথা হলো যে উনি সাকসেসফুল তার লাইফে, যে রাষ্ট্রীয়ভাবে ওনার অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে অনুষ্ঠান করে। তিনি আপসহীন নেত্রী খেতাব পাইছেন যে তার বিরোধী তার কাছ থেকে, মানে সকলে এটা মানতে বাধ্য হয়েছে যে উনি আসলে আপসহীন। সেটা ব্যাখ্যা দিয়েছি আমি কেন উনি এমন আপসহীন হতে পারলেন। এটার মূল কারণ আমি বলেছি, মূল ক্রেডিটটা হলো সেনাবাহিনীর, সেনা ধারণাটা। তিনি একটা সৈনিকতার মর্ম তাকে বুঝাতে পারছিলেন, ঠিক বুঝতে পারছিল তাকে ঠিক মতন জিয়াউর রহমান তার স্বামী, যে তিনি একজন, জিয়াউর রহমান একজন সেনাবাহিনীর মেজর জেনারেল, একজন রাষ্ট্রপ্রধান হয়েছিলেন জীবন শেষ দিকে। তো ফলে সৈনিকের সাথে থাকতে গেলে দেশপ্রেম, দেশের স্বার্থ, রাষ্ট্র স্বার্থ কি জিনিস তাকে যেভাবে বুঝিয়েছে বলে আমার অনুমান, তেমনটাই আমরা খালেদা জিয়াকে দেখতে পেয়েছি। ফলে ওনার কাছে সবসময় দেখেন খুব সাদামাটা মানুষ, সাদামাটা একটা গৃহবধূ, কিন্তু একদম খুব প্রখর ভাবে উনি খালি যে জায়গাটা কম্প্রোমাইজ করছেন না, সেটা হলো যে যেটা রাষ্ট্র স্বার্থ সেখানে উনি নেই, রাষ্ট্র স্বার্থের ভায়োলেশনের ভিতরে উনি নাই, জাস্ট এই বুদ্ধি দিয়ে উনি চলছেন। এই কারণে উনি এই আপসহীন খেতাব পাইছেন। বহু সময় বহু কিছু আসছে, বহু লোভ। কম্পেয়ার করেন হাসিনার সাথে, যে তার 86 সালের ইলেকশনটা তিনি জান নাই, যেখানে হাসিনা এটার মধ্যে যাওয়ার জন্য হুটে ফুটে লাগতেছে, কামাল হোসেন এটার মধ্যে হুটে ফুটে লাগতেছে। মূল উদ্যোগটা ছিল কামাল হোসেন। কামাল হোসেন হাসিনাকে ডেকে নিয়ে গেছিল আর কি। কিন্তু খালেদা জিয়া তো জায়গায় যায়নি। যে বহুবার যতবার ক্রাইসিস আসছে খালেদা জিয়া কখনো কম্প্রোমাইজের রাস্তাটা আমাকে নেওয়ানো যায়নি। দলের বিরুদ্ধে অনেক লোক অনেক চেষ্টা করছে, কিন্তু কখনো পারে নাই। এটাই হচ্ছে ওনার ব্যক্তিত্ব। আর ওনার যে ব্যক্তিত্ব, এটা বাংলাদেশে কোন পলিটিক্যাল লিডারের এরকম পার্সোনালিটি আমি আজ পর্যন্ত দেখি নাই। না, এর মানে এই না যে খালেদা জিয়ার কোনো দোষ নেই, খালেদা জিয়ার রাজনীতি সব ভালো ছিল না, সেটাও না। কিন্তু নিজের পার্সোনালিটি বজায় রেখে এক, আর দুই, রাষ্ট্র স্বার্থের দিক থেকে খেয়ালে রেখে, নজরে রেখে তেমন করে রাষ্ট্র চালাতে। তারা তো আর কোনো বিপ্লবী সরকার না, বিপ্লবী রাজনীতি করার লোক না। তাদের এই পর্যায়ে রেখে যদি দেখেন আপনি, তাহলে যথেষ্ট। মানে এই ধরনের ন্যাশনাল লিডার মুশকিল আপনি আমাদের পাওয়া। বিশেষ করে কম্পেয়ার করেন আপনি হাসিনা 15 বছর 16 বছরের সময়ে যে খালেদা জিয়ার রোলটা, সেটাকে তো আপনি কম্পেয়ার টু হাসিনা, আপনাকে তো মনে হবে যে এটা আকাশের চাঁদ হাইতে পেয়েছে, আমরা যেরকম একটা লিডার ছিল। তারই রিফ্লেকশন হলো, দেখেন তুমি যখন মারা যাচ্ছেন, বা গত 1.5 বছরে উনি যেরকম সম্মানিত হয়েছেন সব জায়গায়, যে কারণে আমি আমার মতন লোক, এটা তাকে ছোটখাটো লোক, আমি তাকে বলে বসছি যে আমাদের ন্যাশনাল গার্ডিয়ান নাই, গার্ডিয়ান হওয়ার মতো না ব্যক্তিত্ব আছে, না চিন্তা ভাবনা আছে, না সততা আছে। ফলে আমি সাজেস্ট করি যে তাকে একটা গার্ডিয়ান হিসেবে একটা জায়গা তার জন্য নির্দিষ্ট করে দেওয়া হোক। এটা আমি লিখে বলছিলাম 2024 সালে, মানে হাসিনা যে বছর পদত্যাগ করে, এবছরের নভেম্বর মাসে যখন সেনাবাহিনী দিবস, 23শে ডিসেম্বর সেনাবাহিনী দিবস পালন করা হচ্ছিল, তার প্রাককালে আমি লেখাটা লিখেছিলাম, অথবা 23শে নভেম্বরই লিখেছিলাম আমি এটা। ওখানে আমি এই কথাটাই লিখছিলাম যে তার সে ব্যক্তিত্ব আছে, সালাম করার মতন ব্যক্তিত্ব আছে। ফলে এইটাকে যদি আমরা ধরে রাখি, তাহলে ডেফিনেটলি আমাদের দেশে ভালো পলিটিশিয়ানরা অবশ্যই জন্মাবে। এটা খুব আজীব ব্যাপার না যে খালেদা জিয়ার মতন লোককে, আমি এত রেডিক্যাল, এত ক্রিটিক্যাল লোক একটা, আমি খালেদা জিয়াকে এত গুরুত্ব দিয়ে এত বড় একটা সার্টিফিকেট দিতে বলতেছি, আমার নিজেরই অবাক লাগে। দাদা, আপনি তো কখনো বিএনপি রাজনীতি করেননি, কিন্তু আপনি কেন খালেদা জিয়াকে এরকম বড় সার্টিফিকেট দিচ্ছেন? দিচ্ছে এই জন্য যে আমাদের এখানে রাজনৈতিক লাইফে, আমাদের রাজনৈতিক লাইফে এরকম লিডার আর একটা দেখা যায়নি এই পর্যন্ত। ইভেন জিয়াউর রহমান এই জায়গাটা নিতে পারেনি, কারণ জিয়াউর রহমানের পলিটিক্যাল লাইফ স্প্যানটা খুব ছোট্ট, কিন্তু কম্পেয়ার টু খালেদা জিয়া, যিনি প্রায় 40-এর উপর চলে গেছেন, 40 বছরের উপর পলিটিক্যাল লাইফ। সেই জন্য স্প্যানের কারণে, ওয়াইড স্প্যান, এটা ছড়ানো তার লাইফটা, রাজনৈতিক জীবন, এটার কারণে উনি নিজের কত কি পারেন উনি দেখাতে পেরেছেন। এইটা আমার কাছে একদম বলতে পারেন যে আকর্ষণীয় জিনিস একটা। আর এগুলো একটা সেকেন্ড পয়েন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, বাংলাদেশের শুধু রাজনীতি, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রোটেকশন, স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রশ্ন যদি আমরা তাকাই,
তাহলে প্রথম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানেই আপনি আর্মিকে গঠন যদি ঠিক মতো না করতে পারে আপনি স্বাধীনতা সার্বভৌমত্ব এটা মুখের কথা হয়ে থাকবে। বাংলাদেশকে টিকা রাখছে সেনাবাহিনী দিয়ে যে লোকটা, সেভাবে সেনাবাহিনীকে গড়ে তুলছে প্রথম লোকটাই হলো জিয়াউর রহমান। কারণ শেখ মুজিবের জন্ম কিভাবে হয়েছে এটা আপনারা জানেন। উনি চান বা না চান, ভালো চান কি মন্দ চান, হোয়াট এভার, এটা একটা আওয়ামী ইন্ডিয়ান একটা চিন্তা ফ্রেমের মধ্যে দাঁড়িয়ে স্বাধীনতা হয়েছে। ও আমাদেরকে এমন কোন রাষ্ট্র বানাতেই দিবে না, এটা ন্যাচারাল যে রাষ্ট্র একটা মিলিটারি, শক্ত মিলিটারি থাকুক। সো ইন্ডিয়ানরা এটা দেয় নাই, ফলে শেখ মুজিবের পক্ষে কিছুই করার সম্ভব ছিল না। প্লাস আইবার আমলে মিলিটারিদের দ্বারা তারা নিষ্পেষিত হয়েছে, সেসব মেলা অভিজ্ঞতার কথা তারা বলতে পারে। ফলে শেখ মুজিবের 3.5 বছরের মধ্যে তো আমাদের আর্মি ডেভেলপ করার কোনো সুযোগই ছিল না। বরং উনি মারা যাওয়ার শেষের দিকে, মানে 15 আগস্টের কাছাকাছি সময় যদি বলেন, কমপ্লিটলি আর্মি তার থেকে ডিটাচড হয়ে গেছিল তার দুর্বল পার্সোনালিটির কারণে। যাকেই চোর ধরে নিয়ে উনি বলতেছেন, আর্মি তো তখন নামাই দিছিল সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, তারা সোহরাওয়ার্দী উদ্যানে বসে ক্যাম্প করে দেশ চালাতো। তাদেরকে বলা হয়েছিল চোর চারটা সব ধরে নিয়ে আসে, ধরে নিয়ে আসলে ওনার কাছে নিয়ে গেল, উনি না ওকে ছেড়ে দে, ও আমার এত খুব প্রিয় লোক। এইটা দেখে বিরক্ত হয়ে সেনাবাহিনীর সাথে ডিলিং হয়ে গেছিল। আপনি ইয়ের ডালিমের ওয়াইফকে নিয়ে যে ঘটনা হয়েছিল সেটাতে বর্ণনা যদি দেখেন আপনি, ওটা দেখলেই তো বুঝবেন। তো এই যে বিচ্ছিন্নতা শেখ মুজিবের, এইটাই তো ওকে যখন কয়েকটা মেজর মিলে ওকে খুন করে ফেলতেছে, কেউ রিয়াক্ট করে না। ওটা কমপ্লিটলি ডিলিংড হয়ে গেছিলেন উনি আর্মি থেকে, তার রাজনীতি, তার ব্যবহারিক কারণে। আর দলের লোক ধরে নিয়ে আসলে উনি চোর ছাড়ছে পরিষ্কার দেখতে হচ্ছে, সবাই জানছে। বিয়ের আসর থেকে একটা কোনেকে উঠাই নিয়ে আসছে, সেই লোক হইতেছে আপনার মুক্তিযোদ্ধা মন্ত্রী এখন হাসিনার আমলে। এটা কি বলবেন আপনি? এটি ছিল শেখ মুজিবুর রহমান। উনি রাষ্ট্রকে ঠিকঠাক করার জন্য যতটা শক্ত হওয়া দরকার সেইটা, আর কার সঙ্গে ওনার পরিচয় ভালো, খাতির ভালো, ওনার খুব কাছের লোক আর কি, তাকে গুরুত্ব দিতে হবে। এইগুলা কোথায় স্ট্রং হইতে হবে আর কোথায় ছাড় দিতে হবে, এটার মধ্যে বিবেচনা বোধের ঘাটতি ছিল। ফলে এটা থেকে আর্মি বিরোধী হয়ে যাওয়া, ডিটাচ হয়ে যাওয়া, এই জন্য ওনাকে হত্যা করা 15 আগস্টের সবচেয়ে সহজ কাজ হয়েছে। ততদিনে তো উনি না পাবলিকের থেকে ডিলিংড, সেনাবাহিনী থেকেও ডিলিংড। ফলে এটাই তার পরিণতি হওয়া কথা আর কি আসলে। এবার আসেন তাহলে এর আর বিপরীতে এইবার সে এসে বেগম দেখেন, এই যে ডিজেফাই নাম শুনলে আপনি খেপে যান। এটা দুইটা ভাষ্য আছে আসলে। ডিজেফাই ছাড়া বাংলাদেশের কোন আর্মি কল্পনা করা মুশকিল। আবার যে শাসক বসবে তার অনুযায়ী কিন্তু ডিজেফাই হবে, এটা প্রো পিপুল মানে অ্যান্টি পিপুল হবে। এখন আমরা যে ক্ষমতায় থাকে তার দায়টা চাপাই দিচ্ছি ডিজেফাইয়ের উপরে, উল্টাটা না। যে ক্ষমতা থাকে তার অনুযায়ী ডিজেফাই হবে, সেটা না করে ডিজেফাই মাত্র আমাদের কাছে খারাপ। কারণ হাসিনা আমলে ডিজেফাই এটা তো সিদ্দিকি চালাইতো হাসিনার কথা অনুযায়ী। ফলে ওর যাবতীয় কাণ্ড কারখানা ইনক্লুডিং এই যে গুম খুন সব দায়গুলো ওর উপরে আসছে। কিন্তু এই ডিজেফাই আইডিয়াটা যেও বলে জিয়াউর রহমান রিয়েলাইজ করছে, দেখেন খুব কম মানুষ জানে যে ডিজেফাইয়ের একটা প্রতিনিধি তো আছে, বাংলাদেশ ব্যাংকে আছে। কেন আছে? সো স্টেট সিকিউরিটি কি জিনিস এটা জিয়াউর রহমান আমাদেরকে শিখেছে। সেই জন্য উনি ডিজেফাইকে এরকম একটা অর্গানাইজেশন হিসেবে বানিয়েছেন। অনেকে আমি এই কথা বললে আটকে উঠবে যে আমি বলতেছি যে ডিজেফাই ছাড়া বাংলাদেশ চলবে না। ইয়েস, ডিজেফাই চলবে না, যেখানে বাংলাদেশটা একটা ইন্ডিয়ান রাষ্ট্রের বগলে ঢুকে যাওয়ার অবস্থা। তাহলে এই অবস্থায় বাংলাদেশ রাষ্ট্রটাকে টিকানোর জন্য কে কি করতেছে এগুলো খবর কি দিয়ে নিবেন আপনি? আর এটা আরো বেশি শক্তিশালী আর দরকার পড়ে, যত আপনি মিলিটারি অস্ত্র শস্ত্রে উইক থাকেন তত আরো বেশি লাগে। ঠিক যেমন ইন্ডিয়ান র যতটা শক্তিশালী হবে, সিএএ কে এত কাজ করতে হবে। রকে করতে হয় যেহেতু ওদের আর্মি দুর্বল, আমাদেরও আর্মি দুর্বল, কত পয়সা নেই আমাদের, তাহলে আমাদের ডিজিফাই ভরসা করতে হবে। কিন্তু এই যে ডিজিফাই একটা ইনস্টিটিউশন বানাতে হবে, আইডিয়াটা কার? জিয়াউর রহমান। উনি কিন্তু বলতেছেন আমাদেরকে যে আমাদের একটা ডিজিফাই লাগবে। তার এক্সটেন্ট দেখেন আপনি, কোথায় কি হচ্ছে সব খবর সে আনবে এবং এনে সে খবরটা দিবে। এই খবরটা দেওয়ার জায়গায় কিন্তু তার প্রধানমন্ত্রী বা চিফ এক্সিকিউটিভ।
এইবার চিফ এক্সিকিউটিভ যদি ওনাকে খারাপ ভাবে ইউজ করে তো ওটা কিন্তু সবচেয়ে খারাপ সংগঠন হবে, আর এটা কিছু করার নাই। এজন্য আপনি একটা আর্মিকে আর্মি হিসেবে বানাবেন না, তাহলে এই যেটাতে একটা সৈনিকের কাজ, এটা জিয়া রহমান শিখাচ্ছে আমাদেরকে, বিশেষ করে যেখানে আমরা ইন্ডিয়ার বগলে বাস করি, আমাদের দেশের ভিতরে গিজ গিজ করে এগুলা রয়্যাল রেজাল্টের ভিতরে। আমাদের প্রগতিবাদীরা যে চেয়ে বসে আছে জানে কবে আমাকে র ডেকে নিয়ে যাবে, আমার একটা কাজ দিবে, কি হচ্ছে বাংলাদেশ। সো এই যে সেনা ধারণাটা, সৈনিকের ধারণাটা, এটা আমাদের দেশে খুবই জরুরি। এই ধারণাটা খালেদা জিয়া যতটা ইমপ্লিমেন্ট করতে পারছেন, পলিটিক্স এনে দেখাইতে পারছেন, তাকে এই ধারণাটা দিচ্ছে জিয়া রহমান জাস্ট অ্যাজ এ ওয়াইফ। ওয়াইফকে দিতে হয় এই জন্য যে আপনি যদি ধারণাটা না দেন তাহলে কি হবে, আপনি কিছু একটা করে আসবেন, ওয়াইফ বলবেন না তুমি এইটা করে খালি জামালা বারে খালি জামালা নিয়ে আসো। আর ওয়াইফকে বুঝাতে হবে তো আগেই বুঝে দিতে হবে যে সৈনিকের জীবনটা কি, সৈনিক কি। সো খালেদা যে এটা প্রপারলি রপ্ত করছে বলে দেখেন ওনার আচরণের ভিতরে এই জিনিসটা আছে। হোয়াট ইজ সৈনিকতা? সৈনিকতা মানেই হলো দেশের স্বার্থে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। খালেদা যে এগুলো ওখান থেকে পাচ্ছে, কিন্তু খালেদা যে ব্যক্তিত্বটা কেন এরকম প্রকট স্ট্রং একটা ব্যক্তিত্ব, কেন রাজনীতি কম বোঝা ভালা, এরকম স্ট্রং ব্যক্তিত্ব হবে বেটার, সেই সব খালেদা জিয়া পাইছে। এই আমার মূল্যায়ন এরকম। এই জন্য আমি খালেদা জিয়াকে বারে বারে স্যালুট দিই। আমরা তো দেখলাম, প্র্যাকটিক্যালি দেখলাম তো কোন পলিটিক্যাল লিডার কেমন, কি হতে পারে বড় জোর। আর যেখানে পাল্টা উদাহরণটা হচ্ছে শেখ হাসিনা, যে বাংলাদেশের রাজনীতিতে আসছে একটা প্রতিহিংসা করার জন্য। আচ্ছা এটা হলো, আপনার বাবারে 15 আগস্ট মার্চে মারার পরে পাবলিক কেন মিষ্টি খাইলো, এই জন্য আপনি দেশের লোক সব এনিমি মনে হেলালেন, আর এই জন্য আপনি দেশে ফিরছেন শত্রুতা করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। রাজনীতি কি প্রতিশোধ নাকি? আর প্রতিশোধ রাজনীতিকে মাখা লাগতেছে। এখন তো আবার দেখলাম যে উনি শোক বার্তা দিয়ে দিয়েছেন বেগম জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা এবং তার ছেলে। কারণ এটা সবচেয়ে এই অভিযোগ তো উঠে গেছে যে খালেদা জিয়া এত তাড়াতাড়ি মারা গেল কেন, না তাকে চিকিৎসা করতে দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। চিকিৎসা তো উনি পয়সা চান না, রাষ্ট্র সুবিধা চান নাই, খালি বিদেশে যেতে দিতে বা একটা প্রপার চিকিৎসা করাতে যাচ্ছে। এমন একটা সময় এই বয়সে তাকে জেলখানা রাখা হচ্ছে, এটার সাথে সাথে পরিত্যক্ত বিল্ডিং, যেটা জেলখানা হিসেবে তো ট্রান্সফারই হয়ে গেছে, আসল জেলখানা চলে গেছে, ওনাকে ওই বিল্ডিং এর মধ্যে রাখার দরকারটা কি আসলে? শাস্তি দেওয়া ছাড়া এটাও তো একটা প্রতিহিংসা। খালেদা শেখ হাসিনা রাজনীতি না, 15 বছর তো ছিল আসলে প্রতিহিংসার কারণ। দাদা অনেকে বলতেছে যে এটাকে পজিটিভলি দেখা উচিত, যেহেতু তারা চেঞ্জ হয়েছে, তিনি এবং তার ছেলে শোক জানিয়েছেন। কোনটা চেঞ্জ হয়েছে? এখনো তো বলতেছে চীনে রাখ, সুযোগ পেলে আমরা এগুলো সব শাস্তি দিয়ে দেবো। কে চেঞ্জ হয়েছে? এগুলো মিথ্যে গল্প কাহিনী সাজালে হবে? তার জন্য গল্প কাহিনী সাজানো মুশকিল। এটা এমন জায়গায় চলে গেছে। এই দেখেন কোন একটা মামলায় জয় গেছে নিচের লেভেলের, জজ কতটুকু নিচে বোধহয়, জজ উঠে এসে তাকে রিসিভ করতেছে, এটি বাবারি এটা কি জিনিস, যার সময় গেট পর্যন্ত আগায় দিতেছে, এটা কি জিনিস ভাই? এটা কি আদালত? হ্যাঁ, নাকি এই তো বাসার রাধুনের চাকর হতে এত এত অবলাইজড হয় না? এটা কোন আদালত হয়েছে? এটি তো হাসিনা আমলে হয়েছে। সো ও তো আসছে প্রতিশোধ নিতে, ও তো বাংলাদেশকে গড়ে তুলতে আসে নাই। সো মেইন পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশকে প্রতিহিংসা করে একে প্রতিশোধ দিতে আসছে। যে প্রতিশোধ নিতে আসে সে কি শাসক, সে কি রুলার, সে কি প্রধান নির্বাহী হতে পারে রাষ্ট্রে? তাহলে সেম, তাহলে শেখ মুজিবের আমলটা কি হলো আর পরবর্তীকালে হাসিনার আমলটা কি হচ্ছে দেখেন আপনি এখন। এই জন্য বলছি, এই কম্পেয়ার টু আওয়ামী লীগের যুগ, এবার দেখেন আমরা এটা খালেদা জিয়া পাচ্ছি। এই জন্য আমি এটাকে আরো আঁকড়ে রাখতে, যত্নে এটাকে ধরে রাখতে বলতেছি, সো দ্যাট আমরা সিম্বলাইজ করতে পারি যে কি হওয়া উচিত একটা রাজনৈতিক নেতা। এই জন্য খালেদা জিয়া আমার কাছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ডেফিনেটলি আমি তো কখনো বিএনপি করি না, বরং আমি যখন রাজনীতি শুরু করি 79-এ, তখন তো জিয়া রহমান না বলতো, আমরা রাজনীতি করছি জিয়া রহমানের বিরোধিতা দিয়ে। এবং সে আমলের দুইটা জেলখানায় বিদ্রোহ হয়েছিল, রাজশাহীতে আর খুলনায়। ওই দুটোকে কেন্দ্র করেই কিন্তু দুটো হরতাল দেওয়া হয়েছিল। প্রথম হরতাল ওটা 79 সালের সংসদ গঠন হওয়ার পরে।
এই দুটো হরতালকে কেন্দ্র করেই আমার প্রথম রাজনৈতিক জীবন শুরু হয় 79 সালে, এবং সেটা অবশ্য সভাপতি জিয়া রহমানের বিরুদ্ধে। আমি তো সবসময় জিয়া রহমানের বিরুদ্ধে রাজনীতি করে গেছি। এই কিন্তু আমি মনে করি ব্রডার জায়গা থেকে যে দেখি আমরা, খালেদা জিয়া ইজ দ্য অনলি লিডার আমাদের এখানে পাতে দেওয়ার মতো। আপনি তার বিরোধিতা করেন বা বিরোধী ক্যাম্পে থাকেন কি না থাকেন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশে একটা পলিটিক্যাল লিডার আছে কিনা যে দেশের স্বার্থের ব্যাপারে অন্তত কম্প্রোমাইজ করবে। আপনি আমার সাথে রাজনীতি বিরোধিতা থাকেন, নো প্রবলেম। এই জন্য আমার কাছে খালেদা জিয়া একটা অন্য ক্যারেক্টার। জি দাদা, অনেক ধন্যবাদ। ভুল আছে সেটা অন্য জিনিস। জি, বিশেষ করে 21শে আগস্ট গ্রেনেড হামলা বা বিভিন্ন বিষয় তিনি যেভাবে ম্যানেজ করেছেন, এগুলো অবশ্যই সমালোচনার। ওটার সম্পর্কে আমি পরিষ্কার করে বলে দিয়েছি, 2001-এর যে গভর্নমেন্ট, ততদিনে গ্লোবাল রাজনীতি অনেক জটিল হয়ে গেছে, যেটা তার মধ্যে গৃহবধূর পক্ষে বুঝা এবং সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। এবং এ গ্রুপ অফ বামপন্থী, বিশেষ করে একজন বামপন্থী তাকে এত ডিরেল করছে, কমপ্লিটলি ডিরেল করে দিচ্ছে তাকে। এই জন্য এই সমস্যাগুলো তৈরি করেছেন বা তৈরি হয়ে গেছে নাচিত।